আলিপুরদুয়ারের কালচিনিতে ভোটের লড়াইয়ের মাঝেই সাধারণ মানুষের বাস্তব ছবি সামনে আসছে। সময় কলকাতার প্রতিনিধি সরাসরি পৌঁছে গিয়েছিল তাদের কাছে, যেখানে প্রতিশ্রুতি নয়, প্রাধান্য পাচ্ছে নিত্যদিনের লড়াই। একদিকে তৃণমূলের বীরেন্দ্র ওরাও, অন্যদিকে বিজেপির বিশাল লামা। রাজনৈতিক ময়দানে জোর টক্কর চললেও বন্ধ চা বাগান, কাজের অভাব আর অবকাঠামোর সমস্যাই এখানকার বড় ইস্যু। সীমান্তবর্তী এই অঞ্চলে ভোটের সমীকরণ যতই জটিল হোক, মানুষের একটাই দাবি, স্থায়ী কাজ, উন্নয়ন আর নিরাপদ জীবন। এবার দেখে নেব সেটারই বাস্তব প্রতিচ্ছবি। কালচিনি বিধানসভার এবার ভোটের আবহাওয়া কিরকম সেটাই দেখবো। আমরা একেবারে শান্তিনগর যে এলাকা রয়েছে সেই এলাকাতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। এখন যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে কথা বলছি এবং আবারও আমাদের সঙ্গে অনেক কয়জনই রয়েছে গ্রামের মানুষ। দেখেন, আমার এই যে ঘর ছিল, ঘরের কিছু নাই। আমি এখন এই অবস্থায় ভাবতেছি এখানেই এসে থাকবো। আমার বললাম দীর্ঘদিন ধরে তো রাজ্যের সরকার এখানে রয়েছে। হ্যাঁ, রাজ্য সরকার কোনো সুযোগ সুবিধা দেয়নি আপনাদেরকে? কিচ্ছু না কিছু দেয়নি। ওই রেশনটুকুই খালি দেয়, চাল ডাল, চাল আটা, বাস, আর কিছু দেয় না। এই যে রাজ্য সরকার একাধিক প্রকল্প উন্নয়নের কথা বলছে আবাস যোজনার ঘর, 100 দিনের কাজ শুরু করে। ঘর কোথায় এখানে? আজ পর্যন্ত যত নেতাই আসছে, হ্যাঁ, সবাই কিন্তু এই স্লোগানটাই দেয়, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তন কোথায় হচ্ছে? নেতারা সব ইসেরা সব খেয়ে নিচ্ছে। আচ্ছা, আপনাকে যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে এবারে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আপনারা নিশ্চয়ই ভোট দিতে যাবেন। এখানে কি ভোট দিতে গিয়ে কোথাও বাধা শিকার হয় মানুষ? না, বাধা শিকার হয় না, বাধা শিকার কেন করবে? আর শান্তিপূর্ণভাবে ভোট হয়। শান্তিপূর্ণভাবেই ভোট হয়। जो होने वाला है वो तो होकर रहेगा। इस इलाका में क्या क्या समस्या है? समस्या देखो तो अब देखिए, हम लोग मजदूरी कर रहा है, काम का कमी है, नौकरी का नहीं है कुछ भी। काम और नौकरी चाहिए। हाँ, हम लोग पब्लिक आदमी, कोई भी नौकरी नहीं है। जो कैंडिडेट जो यहाँ पे खड़ी हुई इलेक्शन में, चुनाव में, आप लोगों के पास आए वोट मांगने के लिए? घर पे नहीं आया, मीटिंग होता रहता है। जैसे कल भी मीटिंग था मलंगी में, बीजेपी का पार्टी था और टीएमसी का भी होता रहता है, दोनों का। आप लोग क्या सोच रहे हैं, कौन सा सरकार आने से आप लोगों का ये जो भी आपका जो पोजीशन है वो सही होगा? सरकार तो देखो आता ही जाता है, अब देखे क्या होता है इस बार। सोचा है बीजेपी आ जाए। इस बार बीजेपी का लहर है पूरा, सब तरफ कमल छापे खिलेगा। तृणमूल का यहाँ पे क्या है? हाँ, तृणमूल कुछ काम नहीं किया? कुछ नहीं किया, अभी तक तो कुछ किया ही नहीं, सब भारत सरकार ही काम हो रहा है। পাশের ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে রাজনীতির দামামা কিন্তু এখানে বেজে গিয়েছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের যে দলীয় পতাকাগুলি, সেই পতাকাগুলি কিন্তু এখানে রাখা রয়েছে। পাশাপাশি এই এলাকাতেও নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। সব মিলে সাধারণ মানুষ যেমনটা বলছেন যে তারা কিন্তু বিগত কয়েক বছর ধরে সেভাবে সরকারি সুযোগ সুবিধা পায়নি। অনেকেই বলছেন যে রাজ্য সরকারও খারাপ নয়, কেন্দ্র সরকারও খারাপ নয়, তবে সব মিলিয়ে ভোটের নিরিখে এই সমস্ত সাধারণ মানুষগুলোর উন্নয়ন হোক, এই সাধারণ মানুষগুলোর সুযোগ সুবিধা হোক, সেটাই কিন্তু তারা চাইছেন। রাজ্য সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, করতেই আছে। আমাদেরকে অনেক ছেলেদেরকেই যে দিল। কি মনে করছেন, সরকার বদলানো দরকার নাকি এই সরকারই থাকে? না, আমাদের জন্য আমাদের দিদি ঠিক আছে, বাঙালি। হ্যাঁ, আমাদের সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, সুরক্ষিত আছি আমরা। আবাস যোজনার ঘর হ্যাঁ, সব পেয়েছেন? না, পাবো, কিছুদিন পরে পাবো। আজকে পাইলাম না, অন্যদিন পাবো। যে সরকারই হোক না কেন, আমি সোজা মানুষের সোজা বলি। হ্যাঁ, আমার রাজ্য সরকারও খারাপ না, আর সেন্টার সরকারও খারাপ না। কোনো সরকারি সুযোগ সুবিধা পান আপনি? না, আমি পাইনি এগুলো, বুঝলাম না। কোনো সরকারি সুযোগ পান না, এই যে এত আইন দেওয়ার হয়েছে, আমি তো ওই যে নিজে করতে, মানে আবাসের ঘর পাননি? না, কিছু নেই। আপনাদের এখানে পানীয় জল আছে? পানি জল আছে, পানি জল আসতে তো যাই ওইরকম। কালচিনি বিধানসভা কেন্দ্র, যা কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে তৃণমূল কংগ্রেসও তাদের ফুল ফোটাতে মরিয়া। সর্বোপরি এই আসনটি এবারও বিজেপির ফোনেই যাচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন এই এলাকার সাধারণ মানুষ। তবে আমাদের এই 3-4 মিনিটের যে
ভিডিওতে যে ছবি উঠে আসছে সেটা সার্বিক চিত্র নয়। গোটা গ্রামের সঙ্গে ঘুরে আমরা যে ছবিটা তুলে ধরলাম সেখানে কিন্তু এটাই পরিষ্কার, সাধারণ মানুষ তাদের নিজেদের স্বার্থে ভোট দিতে ইচ্ছুক, তবে তারা উন্নয়নমূলক সরকারকেই চাইছেন এবং এবারে যিনি বিধায়ক হবেন সেই বিধায়ক তাদের কথা বলবেন, এটাই তাদের দাবি। ক্যামেরায় বাবলু রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা, কালচিনি।